গুড মর্নিং প্রত্যেককে। গুড মর্নিং জানিয়ে শুরু করি আজকে ভিডিওটা। প্রত্যেকে আমার ভিডিওগুলো দেখছেন এবং দেখে ফোন করেন নতুন নতুন আরও প্রজেক্ট আনতে, কিন্তু নতুন প্রজেক্টগুলো আনতে একটু অসুবিধা হচ্ছে, কারণ প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম, কাজের পরে যে সময়টা পাই সেই সময় কি আর ভিডিও করবার মতো সময় থাকে না। যাই হোক, আজকে আমি এসে গেছি 2.5 নম্বর এয়ারপোর্ট গেটের কাছে, এবং এখানে আমরা একটা নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। তো এই যে দেখছেন এইখানে একটা রাস্তা, এই রাস্তা থেকে জাস্ট এখান থেকে এগিয়ে গেলে আমাদের 2.5 নম্বর গেট, এবং আমরা এই 2.5 নম্বর গেটের এখান থেকেই আমরা ফ্ল্যাটে আসার রাস্তাটা পাবো। আমি ব্যাক ক্যামেরা করে ভালো করে বুঝিয়ে দেবো রাস্তাটা। তো চলুন ভিডিওটা শুরু করি। তো এই হচ্ছে রাস্তা, এইদিকে সোজা বেরিয়ে যাবে হচ্ছে মেন রোড। মেন রোড এখান থেকে হেঁটে গেলে 2 থেকে 3 মিনিট লাগে, ঠিক আছে? 2 থেকে 3 মিনিটে মেন রোডে ওয়াকিং ডিস্টেন্সে আমি যদি ঢুকি, আসার পরে এই যে সামনের যে রাস্তাটা দেখছেন, এই যে চওড়া রাস্তা, এই রাস্তার উপরেই হচ্ছে আমাদের এই আজকের বিল্ডিং। এই হচ্ছে বিল্ডিং। এই বিল্ডিংয়ের একটা ভালো প্লাস পয়েন্ট যে এটা দুটো রাস্তা পেয়েছে। এই একটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এটা যথেষ্ট চওড়া, 16 ফুটের মতো চওড়া রয়েছে রাস্তাটা, এবং এটা একটা G+4 বিল্ডিং আছে। এর পেছন দিকে আর একখানা রাস্তা আছে যেটা 14 ফুট চওড়া রাস্তা আছে। তো এই হচ্ছে আপনার রাস্তা, এবং এই হচ্ছে আমার বিল্ডিংয়ের সামনের মেন এলিভেশনটা। এই হচ্ছে আমার বিল্ডিংয়ের সামনে মেন এলিভেশন, এই রাস্তা। তো চলুন এবার আমরা বিল্ডিংয়ের ভেতরে ঢুকি। এই দুটো এন্ট্রেন্স আমি আপনাকে বলেইছিলাম। এই একটা গেট দেখতে পাচ্ছেন, এর আর একটা গেট আমার ওইদিকে পড়বে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা ঠিক ওই রাস্তা থেকে ঢুকেছিলাম, তারপর আমরা হেঁটে একটু এগিয়ে গেলে এই হচ্ছে আমাদের মেন গেট, কোলাপসেবল গেটটা দেখতে পাচ্ছেন। এখানে কলিং বেলের পয়েন্টটা করা হবে, আর বাইক স্কুটিগুলো সব এখানেই থাকবে, এই সাইডটাই থাকবে, প্লাস ওইদিকেও আমাদের জায়গা থাকবে। আমি যেটা বলছিলাম, এর আরেকটা রাস্তা আছে, এটা দুদিক দিয়ে আমরা আসতে পারবো। যেটা বলেছিলাম যশোর থেকে একদম কাছে, মাত্র 2 থেকে 3 মিনিট হেঁটে আসতে পারবেন, মানে ওয়াকিংয়ে। এই হচ্ছে আমাদের আরেকদিকের রাস্তা, এই হচ্ছে আমাদের আরেকদিকের রাস্তা। এইদিকে রাস্তাটা আপনি 14 ফুট পাচ্ছেন। তো চলুন, এই হচ্ছে আমাদের রাস্তা দেখানো হলো, এবং বিল্ডিংয়ের দু সাইডেই আমাদের এলিভেশনটা একই রকম রাখা আছে। ওইদিকের এলিভেশনটা একটু চওড়া, এদিকে এলিভেশনটা একটু লম্বা লাগছে। এদিকে একটা করে ফ্ল্যাট বেরিয়েছে, ওইদিকে 2টো করে ফ্ল্যাট বেরিয়েছে, আর 5 ফ্লোরে এখানে 4টে করে ফ্ল্যাট বেরিয়েছে। তো চলুন এবার আমরা চলে যাই ওপরে এবং দেখে নিই ফ্ল্যাটগুলোকে। আমি কথা না বলে আমি আপনাদেরকে ফ্ল্যাটটা দেখিয়ে দেবো। আর এই মুহূর্তে আমি এসে গেছি একদম উপরে, মানে যেটাকে বাংলায় আমরা 5তলা বলি, 5তলায় এসে গেছি। এবং এখানে আপনার 5তলার মধ্যে 2টো ফ্ল্যাট আছে, তারপরে নিচেও আছে। আমি উপরটা একেবারে এসে গেছি, তারপর আপনাকে নিচেরটা দেখাবো, ওখানে একটা একটা করে সবই দেখাবো। তো চলুন আমি ব্যাক ক্যামেরায় চলে যাই এবং একটা একটা করে ফ্ল্যাট আপনাদের দেখাই। আমি এই সিঁড়ি থেকে এসেছি, এখনও লিফট যেহেতু চালু হয়নি, লিফটের কাজ চলছে। তো সিঁড়ি থেকে উঠে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানটা হচ্ছে সিঁড়ি, এইগুলো হচ্ছে আপনার টাইলস দেওয়া হয়েছে। সিঁড়ির এই জায়গাটায় আপনার হচ্ছে মার্বেল দেওয়া হয়েছে, রেলিং হচ্ছে লোহার, এবং এদিকে ছাদ, পরে আমি ছাদটা দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের ফ্লোর। আমি যেই ফ্লোরে আছি এটা হচ্ছে আপনার 4th ফ্লোর। 4th ফ্লোরে এদিকে হচ্ছে 2টো ফ্ল্যাট, যেটা আমার নর্থের দিক। এদিকে হচ্ছে একদম উঠেই ধাক্কা খাচ্ছে ফ্ল্যাট, যেটা ওয়েস্টের দিক। আর আরেকটা দরজা যেটা খোলা আছে, যেটা আমি এখন ঢুকবো, এইটা হচ্ছে আমাদের সাউথের দিক। তো সবার প্রথম ফ্ল্যাট আমি এটা দিয়ে শুরু করছি। এখানে বেশ সুন্দর একটা প্যাসেজ পাওয়া যাচ্ছে ঢোকার আগে, দেখিয়ে দিই জায়গাটাকে। এখানটা আপনি আপনার শু র্যাক রাখতে পারবেন, বেশ সুন্দর এই জায়গাটা পাওয়া গেছে। এবং সাথে এই জায়গাটা একটা জানলা ফেলে দিয়েছে, যাতে আপনার ভেন্টিলেশনটা হতে থাকে। এদিকে জানলাটা খোলা থাকলে, ওইদিকে জানলাটা খোলা থাকলে লবিতে প্রচণ্ড হাওয়া বাতাস খেলবে। তো এই হচ্ছে আমাদের প্রথম ফ্ল্যাট। এটা একটা 2 BHK। আমি এখানে সবই 2 BHKই দেখাবো। তো এটা একটা 2 BHK ফ্ল্যাট, এবং এটা একটা সাউথ ইস্ট ফেসিংয়ের ফ্ল্যাট। আমি আপনাদেরকে একটু কম্পাস দেখিয়ে দেবো, যেহেতু আমি আপনাদেরকে সবসময় কম্পাসগুলোকে দিয়েই দেখাই সব সময়। তো কম্পাসটা দেখাচ্ছি।
কম্পাসটা আমি খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই এসে গেছে, আমি কম্পাস খুলে নিয়েছি এবং আপনারা দেখতে পারবেন এদিকে সাউথ আসছে, আর এদিকটা যদি আমি দেখি ইস্ট আসছে, মানে আপনার এদিকে ইস্ট, এটা সাউথ, আর এদিকে ওয়েস্ট। এটা হচ্ছে 3 দিক খোলা, ইস্ট সাউথ আর ওয়েস্ট 3 দিক খোলা ফ্ল্যাট। আমি কথা বলতে বলতে ঢুকে এসেছি একদম ফ্ল্যাটের ভিতরে। এটা 1000 স্কোয়ার ফিট 2 BHK ফ্ল্যাট আছে। যারা একটু বড় ধরনের 2 BHK ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ফ্ল্যাটটা যথেষ্ট সুন্দর। আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ঢুকে এসেছি, ওইখান থেকে ঢুকে আসার পরে আমরা সুন্দর করে এই জায়গাটা একটা প্যাসেজ পেয়ে গেছি। এইখানটা একটা ওয়ার্ড্রপ মতো আমরা পেয়ে যাবো জায়গাটা করবার জন্য। এখানটা একটা ওয়ার্ড্রপ বেরিয়ে আসবে খুব সুন্দর করে। আমরা যারা ইন্টেরিয়ারে কাজ করি আমাদের চোখে সবসময় এই সমস্ত কিছুই ঘুরতে থাকে। তো এই জায়গাটা সুন্দর দেখতে পাচ্ছি। ঢুকে আসলাম, ফ্লোরে আমাদের টাইলস দেওয়া হয়েছে, বড় টাইলস, যেগুলো 4-2-এর টাইলস রয়েছে এখানে, বিশাল বড়। প্ল্যান আমি আপনাদেরকে দিয়ে দেবো, তার জন্য আমি এখন প্রত্যেকটা সাইজ নিয়ে ডিসকাস করছি না, কারণ অনেকগুলো ফ্ল্যাট দেখাতে হবে। এটা হচ্ছে কিচেনটা, এখানে ফ্রিজে পয়েন্ট করা হয়েছে। এটা হচ্ছে কিচেনের এটা কিচেন টপ, এখানে উপরে গ্যানাইট এবং তার নিচে হচ্ছে আপনার ব্ল্যাক স্টোন দিয়ে করা হয়েছে কিচেনটা। এটা হচ্ছে আপনার টাইলস লাগানো হয়েছে, এদিকে একটা জানলা দেওয়া আছে, এখানে আপনার পয়েন্ট দেওয়া হচ্ছে, আপনি এক্সস্ট বা চিমনি লাগাতে পারবেন, একেবারে পয়েন্ট আছে। তো এই হচ্ছে আমাদের কিচেন, এই হচ্ছে কিচেন, আর এই হচ্ছে আপনার ডাইনিংটা। তো চলুন প্রথমে ঢুকে যাই মাস্টার বেডরুমে। এটা হচ্ছে মাস্টার বেডরুম, এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে আমি পাচ্ছি 2টো জানলা। একটা জানলা হচ্ছে আমাদের সাউথের দিকে। এই বিল্ডিংয়ে আমার দুদিকেই রাস্তা আছে। এটা ফ্রন্ট সাইডের রাস্তা, আমি দেখিয়ে দিচ্ছি জানলা থেকে। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডের রাস্তা, আর এটা হচ্ছে আমাদের ওয়েস্টের দিকে। তো সাউথ আর ওয়েস্ট, এখানে আমি দুখানা সাউথ ওয়েস্টে দুখানা জানলা পাচ্ছি। সাথে এখানে এসি পয়েন্ট করা থাকছে। রুমের সাইজও খারাপ না, এখানে রুমের সাইজ যা আছে 10 ফুট আছে এখানে। আর এইদিকে যদি রুমের সাইজ দেখি আমার 12 ফুট আছে। এটা 10-12 রুম আছে মাস্টার বেডরুমটা। এর সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট, এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেটটা, অনেক বড়ই আছে। এর মধ্যে আপনার শাওয়ার পয়েন্ট থাকছে, দেখা যাচ্ছে শাওয়ার পয়েন্ট, এবং এখানে কোমর বসবে। আর এই টয়লেটের উপরে থাকছে লফট। এখানে কমন টয়লেট রয়েছে, টাইলসের প্যাটার্নটা একই আছে, কিন্তু এখানে আপনার মিক্সার করা হবে। এছাড়া বাকি সমস্ত কিছু আছে। এক্সট্রা যেটা আছে গিজার আছে আর শাওয়ার মিক্সার আছে। এটা হলো আমাদের কমন টয়লেট। 2টো টয়লেট দেখলাম, এবার চলে যাচ্ছি আমরা আর একটা বেডরুম। এই বেডরুম যেটা আছে এটাও প্রায় আপনার সাইজ চওড়া দিকে দেখলেন আপনার 10 ফুট আছে, আর যদি আপনি লম্বায় দেখেন 12 আছে। এটাও 10-12 মতোই আপনার রুমটা আছে। আর এইটার সাথে আপনার ব্যালকনি আছে, ব্যালকনিতে লোহার রেলিং দেওয়া আছে। একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট এখানে করে দিয়েছে, ইনলেট আউটলেটটা এখানে। আর এই হচ্ছে আমাদের সামনের রাস্তা। এটা হচ্ছে আপনার সাউথের দিকে, এটা টপ ফ্লোর সাউথের দিকে। আর এই টপ ফ্লোরে এই ফ্ল্যাটে আপনার 2টো বেডরুম, 2টো বেডরুমই 2টো প্যাসেজ পাচ্ছে, মানে সেই 2টো আপনার জানলা পেয়ে যাচ্ছে, একটা ইস্টের দিকে আর সাউথের দিকে। ওইটাই আপনার দেখলাম ওয়েস্ট এবং সাউথের দিকে। তো এই হলো আমাদের এই ফ্ল্যাটটা। তো 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখে নিচ্ছি। এরপরে আমি চলে যাব এই ফ্লোরেই আমাদের নেক্সট ফ্ল্যাট যেটা আছে, সেটা হচ্ছে 876 স্কোয়ার ফিটের 2 BHK। আমরা চলেন এবার দেখবো আমরা 876-এর 2 BHK ফ্ল্যাট। তো এখন আমরা 1000 স্কোয়ার ফিটের পর চলে যাচ্ছি 876 ফ্ল্যাটটা দেখবো। এটাও একটা 2 BHK ফ্ল্যাট। আমি আগের ফ্ল্যাটটা 1000 স্কোয়ার ফিট যেটা দেখি, এটা সাউথের ফ্ল্যাট ছিল, এটা নর্থের ফ্ল্যাট আছে। ঢুকেই একটা বিশাল বড় ডাইনিং কাম লিভিং, এবং কিচেনটা ওপেন। আগেরটাও আমরা ওপেনই দেখেছিলাম। ঢুকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখন একটা প্যাসেজ পাচ্ছি। ঢোকার পরই প্যাসেজটা খুব বেশি বড় নয়, এখানে প্যাসেজটা হবে এদিকে 5 ফুট 5.5 ফুটের মতো। তারপরে আমরা ডাইনিংয়ে এসে পড়ছি। এখানে সুইচ পয়েন্টগুলো দিয়েছে, এখানে টিভি পয়েন্ট দিয়েছে, এখানে টিভি লাগাতে পারবেন। এখানে ফ্রিজে পয়েন্ট দিয়েছে। এটা কিচেনটা দিয়েছে, কিচেন টেবিলটা আগের মতোই, তবে এটা কিচেনটা একটু বড় আগেরটার থেকে, মানে টেবিলটা বড় আছে। আর এখানটা আপনি ডাইনিং টেবিলটা রাখতে পারবেন, এবং সোফা আপনার এখানটা পজিশন হবে। তো এই হচ্ছে আমাদের
লিভিং কাম ডাইনিং, ঠিক এরকম ধরনের লিভিং ডাইনিংটা হচ্ছে। এখানে আমার ওয়াশ বেসিনটা বসবে, আর এটা হচ্ছে কমন টয়লেট। এটা হচ্ছে কমন টয়লেট, এর পেছনে অ্যাটাচ টয়লেটটা রয়েছে। এখানেও সেম আগের মতোই আপনি দেখতে পাবেন। আমরা বেরোবো, আমাদের সাউথের দিকে মুখ থাকবে এবং ঢুকলে আমাদের নর্থের দিকে মুখ থাকবে। এই দিকটা আমরা ওয়েস্ট পাচ্ছি, আর এই সামনে হচ্ছে নর্থ। এটা নর্থ ওয়েস্টের ফ্ল্যাট। তো চলুন আমি মাস্টার বেডরুমে যাই। এটা হচ্ছে মাস্টার বেডরুম, এই হচ্ছে মাস্টার বেডরুম। এটা আমি দেখছি 4th ফ্লোরে। এখানে অ্যাটাচ টয়লেট রয়েছে, কমোড সিস্টেম থাকবে, এখানে হ্যান্ডস্প্রে থাকবে। এখানে কোনো রকমভাবে আপনি কিন্তু আদার্স কোনো শাওয়ার পয়েন্ট পাচ্ছেন না। তো এটা অ্যাটাচ টয়লেট গেল। এবার এখানে একটা, এই যে মাস্টার বেডরুমের সাইজটা যদি আমি দেখি, খারাপ বড় না, অনেকটাই বড়। এটাও প্রায় 12x12। মাস্টার বেডরুমটা 12x12 রয়েছে। এসি পয়েন্ট দেওয়া আছে। এটা ওয়েস্টের জানলা, এটা সাউথের নর্থের জানলা। আর এই হচ্ছে ব্যালকানি। এখানেও যেমন আপনি ওয়াশিং মেশিনের পয়েন্ট পাচ্ছেন, যে ওয়াশিং মেশিনের পয়েন্ট এখানটা করা রয়েছে। এদিকটা আপনার একটা ডোবা রয়েছে। আর এইখানটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা রেলিং করা, যেটা আমাদের এদিকে সামনের দিকে রাস্তাটা দেখাচ্ছে। এই হচ্ছে আমার রাস্তা, আমার বিল্ডিংয়ের দুদিকেই রাস্তা, তাই আমরা ওইদিকে বা এদিকে দুদিকে রাস্তা পেয়ে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুম ব্যালকানি। এরপর আমরা সেকেন্ড বেডরুমের দিকে চলে যাব। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুম এখানে হচ্ছে আপনার 9.5 ফুট, আর লম্বায় যদি দেখা যায়, লম্বায় হচ্ছে 12.5 ফুট, 9.5 বাই 12.5। এটা একটা জানলা পাচ্ছে, ওয়েস্টের দিকে জানলা আছে। এই হচ্ছে আপনার পুরো রুমটা, আর ওপরে আমি লফটটা পেয়ে যাচ্ছি। তো সেকেন্ড বেডরুমে আমরা লফট পাচ্ছি এখানটায়। তো আমরা দুটো ফ্লোরে, মানে এই ফ্লোরে দুটো ফ্লোর দেখে নিয়েছি। এবার আমরা একটু চলে যাব 1 BHKটা দেখবো। এর নিচের ফ্লোরে আমরা 1 BHK দেখবো। তো চলুন এবার যাই আমরা নিচের ফ্লোরে 1 BHKটা দেখে নিই। এখন আমি ঢুকছি 530 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটে। এই হচ্ছে মেন এন্ট্রান্স। এদিকে আমার ইস্ট পড়ছে, এটা ওয়েস্ট পড়ছে। তো এই হচ্ছে আমাদের ফ্ল্যাট, এটা ওয়েস্ট ফেসিং আছে। এটা 530 স্কোয়ার ফিটে 1 BHK। এটা আপনার ওপেন কিচেন কাম লিভিং ডাইনিং। এখানে টিভি পয়েন্ট আছে, ফ্রিজের পয়েন্ট আছে, সুইচ। আর এখানে আমাদের বাথরুমে যাওয়ার জন্য বাথরুমের সুইচ পয়েন্টগুলো রয়েছে। তো এই হচ্ছে আমাদের কিচেনটা। অ্যাজ ইট ইজ আমার আদার্স যে ফ্ল্যাটগুলো আছে সেম কিচেনই আছে, ব্ল্যাক স্টোন দিয়ে আপনার টেবিল করে তার উপর গ্যানাইট। এবং এই হচ্ছে আমাদের ডাইনিং। লিভিং ডাইনিংটা একটা স্কোয়ার শেপের মধ্যে আছে। তো এর সাথে আছে বেডরুম। এটা একটা 1 BHK ফ্ল্যাট। এই হচ্ছে বেডরুম, এই হচ্ছে বেডরুমটা। এই হচ্ছে বেডরুম আছে। এখানে এসি পয়েন্টটা এখানটা দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনি একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট করা আছে, আর লোহার রেলিং লাগানো রয়েছে। এটা ওয়েস্টের দিকে ব্যালকনি, এবং জানলাটাও আমরা ওয়েস্টে পাচ্ছি। বেডরুমের সাইজ মোটামুটি আপনার দেখতে পাচ্ছেন, এখানে 10x12 বেডরুমের সাইজ আছে। আর আমাদের এর সাথে আছে টয়লেট। টয়লেটে ঢোকার এখানটা ওয়াশ বেসিনটা রাখার জায়গা করেছে। আপনি এখানে ওয়াশ বেসিনের পাশাপাশি আপনি ওয়াশিং মেশিনটা রাখতে পারেন। আর এইদিকে হচ্ছে আপনার টয়লেট। অ্যাজ ইউজুয়াল এই টয়লেটটাও সেম একই রকম দেখতে পাচ্ছেন। এই হচ্ছে টয়লেট। এখানে আপনার গিজার পয়েন্ট, শাওয়ার, এখানে কোমোড হবে, তার উপরে লফট রয়েছে। এটা হচ্ছে লফট রয়েছে। তো এটা আমাদের 530-এর 1 BHK। 1 BHK একটাই আছে, থার্ড ফ্লোরে আছে। তো চলুন আমরা এরপরে আর একটা ফ্ল্যাট দেখে নিই। তো এখন আমি
নেমে এসেছি ফার্স্ট ফ্লোরে এবং ঢুকে গেছি আর একটা 2 BHKতে। এটা একটু ছোটো 2 BHK, আপনারা দেখতেই পাচ্ছেন। ঢুকে আমরা পাচ্ছি কিচেন ডাইনিংটা, যেমন 1 BHKতে আমরা দেখেছিলাম ঠিক ওরকমই। ঢুকে কিচেন ডাইনিং পাচ্ছি, এদিকে সুইচ বোর্ড এবং ওইদিকে টিভি পয়েন্ট করা আছে, ফ্রিজে পয়েন্ট করা আছে। এবং এটা হচ্ছে কিচেনটা, ওপেন কিচেন ডাইনিং। কিচেন টেবিলগুলো বড়ই করেছে যথেষ্ট। এই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়াটা। তো এই হচ্ছে আমাদের ডাইনিংটা। ডাইনিং থেকে আমি ডান দিকে বেডরুমে আসছি। এই হচ্ছে ডান দিকে বেডরুম। এটা হচ্ছে ওয়েস্টের দিক, এটা ওয়েস্টের দিক আছে, এটা ফার্স্ট ফ্লোরে আছে। এই হচ্ছে আপনার জানলা, জানলা ওয়েস্টে। আর এই হচ্ছে আপনার বেডরুম। বেডরুমের সাইজ আপনি যদি দেখেন এখানে বেডরুমের সাইজ প্রায় 13 সাড়ে 13 মতো আছে, 13+ আছে। আর যদি আপনি চওড়াটা দেখেন, চওড়ায় আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে প্রায় 9 মতো, মানে আপনি 13/9 পাচ্ছেন। এটা হচ্ছে কমন টয়লেটটা। এই হচ্ছে কমন টয়লেট। এটা আপনার সেম শাওয়ার পয়েন্ট এখানে থাকছে, মিক্সচার গিজার পয়েন্ট থাকছে এবং কোমর থাকছে। কোমর দুটো জায়গায় থাকছে। এখানে আপনার একটা বেসিন দেওয়া হচ্ছে বাথরুমের ভিতরে। এটা হচ্ছে আমাদের আরেকটা বেডরুম বা মাস্টার বেডরুম বলতে পারেন। এর ব্যালকনিটা আপনার স্লাইডিং করে দেওয়া আছে। এদিকে একটা জানলা আছে সাউথে। আর এই হচ্ছে পুরো বেডরুমটা। এবং এর ব্যালকনিটা যেটা আছে ওয়েস্টের দিকে ব্যালকনি পাচ্ছে এবং অ্যাটাচ টয়লেটটা ব্যালকনির দিক দিয়ে দরজা বাইর করে দিয়েছে। এই হচ্ছে অ্যাটাচ টয়লেটটা। এখানে আপনার একটা কোমর থাকবে এবং একটা হ্যান্ড স্প্রে থাকবে। এই হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেট। আর এই হচ্ছে ব্যালকনি। মোস্ট প্রবলেম হয়তো ওয়াশিং মেশিনের পয়েন্টও এইসব দিকেই কোথাও করা হবে। তো এই আমাদের 760 স্কোয়ার ফিটের 2 BHK, 760 স্কোয়ার ফিটের 2 BHK। চলুন আমাদের এবারে গ্রাউন্ড ফ্লোরে একটি 2 BHK দেখে নেবো আমার ভিডিওতে। আমি গ্রাউন্ড ফ্লোরে আছি। এটাই আমাদের প্রজেক্টের লাস্ট ফ্ল্যাট বা ফার্স্ট ফ্ল্যাট যাই বলুন। গ্রাউন্ড ফ্লোরে ঢুকে আমাদের বাঁ হাতে মানে নর্থের দিকে সবথেকে ছোটো 2 BHKতে আমি এখন ঢুকবো। এটা একটা 630 স্কোয়ার ফিটের 2 BHK। এই হচ্ছে আমাদের এন্ট্রি। ঢুকে আমরা একটা কিচেন পাচ্ছি। এটাই আপনি কিচেন কাম ডাইনিং বলতে পারেন। এই যা আছে এই প্যাসেজ আছে আপনার, বুঝতেই পারছেন 630-এর মধ্যে এখন আর সাইজ দুটো বেডরুম প্রপার দিয়ে তেমন খুব একটা জায়গা থাকে না। তবু এটা যথেষ্ট বড় আছে কারণ রুমগুলো বড় করা হয়েছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের কিচেন টেবিলটা। টাইলস তুলে দেওয়া হয়েছে। এখানে ফ্রিজে পয়েন্ট করে দেওয়া হবে, ফ্রিজটা এখানটা রাখা যাবে। আর টেবিলটা অ্যাজ ইট ইজ রয়েছে। জানলাটা বড় দেওয়া হয়েছে ডাইনিংয়ে। এর সাথে ডাইনিংয়ে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার টয়লেট পাচ্ছি। এখানে এই ফ্ল্যাটটিতে একটাই টয়লেট আছে। এখানে উপরে লফট আছে এবং এই হচ্ছে টয়লেট। এই হচ্ছে টয়লেট। এখানেও সেই গিজার পয়েন্ট এবং শাওয়ার পয়েন্ট রয়েছে এবং কোমর বসবে। তো চলুন প্রথম বেডরুমে ঢুকে যাই। এটা হচ্ছে মাস্টার বেডরুম। এর সাথে আপনার অ্যাটাচ ব্যালকনি আছে। অনেক বড় বেডরুমটা। এটা আপনার সাইজ হচ্ছে 11 ফুট, মানে 11.5 ফুট। আর এদিকে যদি আপনি চওড়ায় দেখেন এটা হচ্ছে আপনার ওই 11/11.5 মতো বেডরুমের সাইজ। এই হচ্ছে আপনার বেডরুমের সাইজ। এর সাথে ব্যালকনি আছে। ব্যালকনিটা কভার করা রয়েছে। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা ওয়াশিং মেশিনে একটা পয়েন্ট করে দেওয়া হয়েছে। এখানে ওয়াশিং মেশিনে একটা পয়েন্ট করে দেওয়া হয়েছে। আর এটা রেলিংটা কভার করে দেওয়া হয়েছে, যেহেতু গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাট রেলিং কভার করা আছে। তো এই হচ্ছে আমাদের বেডরুম। এখানে এক্সট্রা করে একটা পয়েন্ট করে দেওয়া হয়েছে। আপনি টিভি পয়েন্ট যেটা বলা হয়, এখানে এই বেডরুমে টিভি পয়েন্টটা করে দেওয়া হয়েছে। মানে এটাকে আপনি বেডরুম কাম লিভিং রুম করতে পারবেন। আর একটা বেডরুম আমরা দেখে নেব। দরজায় পেস্টিং অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এই বেডরুমে আপনার এসি পয়েন্ট থাকছে। এটা মূলত ওই বেডরুমের সাইজ ছিল 11, এটা হচ্ছে আপনার 10.5 চওড়ায়। আর লম্বায় যদি আমি দেখি এখানে এটা হচ্ছে 12, 10.5/12 মতো বেডরুম আছে। এই রুমে এসি পয়েন্টটা দেওয়া থাকছে। এদিকে একটা জানলা থাকছে। এই হচ্ছে আমাদের 630 স্কোয়ার ফিটের বেডরুম।
তো চলেন আমি আপনাকে প্রত্যেকটা বেডরুম ঘুরিয়ে দেখালাম। বাকি ডিটেলসে অনেক কিছু বোঝার জন্য, অনেক কিছু দেখার জন্য আপনাদের তো আসতেই হবে। প্রত্যেকবারের মতো আমরা আপনাদেরকে টপ ফ্লোরে ফ্ল্যাট দেখালেই জলছাদ দেখাই, কেমনভাবে জলছাদ করেছে। তো সেটা দেখাতেই এই রোদ্দুরের মধ্যেও আমি উপরে এসেছি। বেশিক্ষণ হয়তো থাকতে পারবো না, তবে ছাদটাকে ভালো করে দেখাবো। এই হচ্ছে পুরো ছাদটা করেছে, এখানে জলছাদ করেছে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের পুরো ছাদটা। জমিটা একটু লম্বা শেপ আছে, কিন্তু ছাদ পুরো কমপ্লিট আছে জলছাদটা। তো চলুন ছাদ থেকে বেরিয়ে যাই, প্রচণ্ড রোদ্দুর। তো বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদেরকে পুরো 5খানা ফ্ল্যাট ঘুরে দেখালাম। সত্যিকারে বিশ্বাস করবেন না, এত গরম পড়েছে যে ঘেমে যাচ্ছি, প্রচণ্ড ঘেমে যাচ্ছি। এবং এনার্জি হয়তো আপনি আমার কথাবার্তাতে বুঝতেই পারছেন, অনেকটা এনার্জি লস রয়েছে। অবভিয়াসলি এত ঘাম হচ্ছে, যেখানে আমাদের নিজেদের সেই স্ট্যামিনাটা ধরে রাখতে পারছি না, এত গরম। যাই হোক, ভিডিও তো করতেই হবে, কারণ আপনাদেরকে নতুন নতুন প্রজেক্টগুলো দেখানো হচ্ছে না। আপনারা বলছেন দাদা নতুন নতুন প্রজেক্টগুলো দেখাচ্ছেন না, তো সেই কারণে ভিডিওগুলো করতেই হচ্ছে, আবার ভিডিও করা স্টার্ট করতে হচ্ছে। তো ভিডিওগুলো এবার থেকে পরপর আসতে থাকবে, 4 দিন 5 দিন অন্তত একটা করে ভিডিও আমি চেষ্টা করছি আনবার। তো আজকে যে বিল্ডিংটা দেখলেন, এটা একটা অলমোস্ট রেডি ফ্ল্যাট। 90% কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন অনেক ফ্ল্যাটে ইন্টেরিয়ারের কাজ শুরু হয়ে গেছে। তো আপনারা এরকম ধরনের রেডি ফ্ল্যাট এখন পাবেন। এটা G+4 বিল্ডিংয়ে আপনারা 5খানা ফ্ল্যাট দেখেছেন। সবার প্রথমে দেখেছেন 1000 স্কোয়ার ফিট, তারপরে যে ফ্ল্যাটটি 876, তারপরে যে ফ্ল্যাটটা দেখেছেন 1 BHK সেটা 530, তারপরে ফার্স্ট ফ্লোরে যেটা 2 BHK দেখেছেন 760, এবং নিচে গ্রাউন্ড ফ্লোরে 630-এর 2 BHK। 4টে 2 BHK রয়েছে এবং একটা 1 BHK। এই কটা ফ্ল্যাট রয়েছে। খালি 3500 টাকা করে পার স্কোয়ার ফিট রেট আছে। আর এক্সট্রা চার্জেসের মধ্যে ইলেকট্রিসিটি আছে 30,000 টাকা, আর হচ্ছে 1% GST, যেটা সবাই জানে নতুন ফ্ল্যাটে লাগে। তো এই হচ্ছে আমাদের ডিটেলস। পেপারসপত্র সমস্ত কিছু ওকে আছে, ব্যাংক লোনের প্রপার্টি আছে, কোনো অসুবিধা নেই। তো বেশি কথা বলতে পারছি না, আজ এখানেই শেষ করে দেবো। আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তো সুতরাং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো কনফিউশন থাকলে আমাকে ফোন করে নেবেন, এবং সাইট ভিজিটের জন্য অবশ্যই ফোন করবেন। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো সাইটে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে সুস্থ থাকবেন। ধন্যবাদ।